যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম, আমার এত খারাপ লাগছে। কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা উই আর ডিফিটেড, আমরা প্রতারিত হয়েছি। এটা কেমন কথা? এই জাতি তারা আয়নাগরে থাকতে প্রস্তুত, তারা ফেসিবাদে থাকতে প্রস্তুত, কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে, শিবির আন্দোলন নেতৃত্ব দিবে, এটা শুনতে তারা প্রস্তুত না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এটার বৈধতা দিয়েছিল। শিবির মানে তাকে মারা বৈধ, শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ, শিবিরের কোনো মানবাধিকার থাকতে নেই। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির প্রকাশ্যে প্রোগ্রাম করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের উপর এবং এদেশের আপমর ছাত্র জনতার উপর গত 16 বছরে কি ধরনের দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। শিবির সন্ত্রাসী যখন ক্যাম্পাসে কাউকে পাওয়া গেছে, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে তাকে থানায় দেওয়া হয়েছে, থানায় দেওয়ার পরে তাকে মামলা দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এটার বৈধতা দিয়েছিল। শিবির মানে তাকে মারা বৈধ, শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ, শিবিরের কোনো মানবাধিকার থাকতে নেই। আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে, আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী কিছু মানুষ এবং এদেশের মিডিয়া তারা কথা বলতে শুরু করেছে, না শিবির সন্দেহে কাউকে মারা যাবে না, শিবির সন্দেহে মারলে এটা একটু খারাপ কাজ, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এদেশের আপামর ছাত্র জনতা তাদের অধিকার ফিরে পেয়েছে। আজকে শিবির পরিচয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি। আমরা যে মানুষ, আজকে আমরা মানুষ হিসেবে আপনাদের সামনে আমরা দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। সে কারণে আজকের প্রোগ্রাম শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের প্রত্যাশা কি? এই যে বিপ্লবটা হলো 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত, মাঠ পর্যায়ে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম। সার্জিস, নাহিদ, মাহফুজ, আব্দুল্লাহ ভাই, আসিফ, মাহমুদ, এই মানুষগুলোর সাথে আমার প্রথম বর্ষ থেকে আমার পরিচয় ছিল। কিন্তু যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম, আমার এত খারাপ লাগছে। কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা উই আর ডিফিটেড, আমরা প্রতারিত হয়েছি। এটা কেমন কথা? এই জাতি তারা আয়নাগরে থাকতে প্রস্তুত, তারা ফেসিবাদে থাকতে প্রস্তুত, কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে, শিবির আন্দোলন নেতৃত্ব দিবে, এটা শুনতে তারা প্রস্তুত না। এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি ব্যথিত করে। এবং আমাদের শহীদরা যদি বেঁচে থাকতো তারা অনেক বেশি কষ্ট পেত, তাদেরকে অনেক বেশি ব্যথিত করত। আমরা যদি এই অভ্যুত্থান দেখি, এই আন্দোলন দেখি, এই বিপ্লব দেখি, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল, সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে, তার বিরুদ্ধে লড়াই করা। আমাদের এখানে যে আগ্রাসন ছিল, এই আধিপত্যবাদ, সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে, সেটার বিরুদ্ধে লড়াই। আলহামদুলিল্লাহ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের তারুণ্যের মাঝে সেই স্পিড আছে, কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তারুণ্যের যে স্পিড আছে, যে ঐক্যবদ্ধ শক্তি আছে, সেই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। তো আমি সবাইকে আহ্বান করবো, আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমার এখানে কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো প্রত্যাশা নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হোক। এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে, এখনো আমাদের গাজী ভাই এবং বোনেরা হাসপাতালের বেতে কাতরাচ্ছে, কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আমরা বিভাজনের দিকে পা বাড়াচ্ছি। আমি অনুরোধ করব আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করি। আর কত রক্ত দিব? এত রক্তের পরও যদি আমরা দেশটাই করতে না পারি, 24 যদি ব্যর্থ হয়, আগামী বাংলাদেশ ব্যর্থ হবে, আমাদের পুরো জেনারেশনটা ব্যর্থ হবে। আমরা ব্যর্থ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য।
ভবিষ্যতে যদি কেউ ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, আমরা সবার আগে গিয়ে সামনে আমরা আমাদের জানকে পেতে দেব। আমরা শাহাদাত তামান্না সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করি। সে কারণে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন শহীদি চেতনা সবসময় লালন করি। এই 24 আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমরা হিসাব করি, আমরা দেখা যাচ্ছে আজকে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে বসিয়েছি, আমরা তাদেরকে বুক বিলাসের জন্য আমরা বসাই নাই। শহীদদের রক্তের উপর তারা আজকে সরকার গঠন করেছে, আমরা তাদেরকে সরকারে বসিয়েছি। আমরা অনুরোধ করব তাদেরকে, শহীদদের যে আকাঙ্ক্ষা যেন তাদের কাজের মধ্যে প্রতিফলিত হয়। আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু কাজ হচ্ছে যেটা আমাদেরকে ব্যতীত করছে। আমাদের ব্যক্তিগত এখানে কারো চাওয়া পাওয়া নাই, কিন্তু শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাজের মধ্যে প্রতিফলিত হোক, এটা আমাদের চাওয়া। গত 16 বছরে যারা ফেসিজম কায়েম করেছে, যারা কালচারাল ফেসিস্ট ছিল, তারা আজকে বিভিন্নভাবে বেনিফিশিয়ারি হচ্ছে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা আজকে বিভিন্নভাবে সুবিধাভুক্ত হচ্ছে। যে শাহবাগ কায়েমের মাধ্যমে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, মব জাস্টিস কায়েম করেছে, আজকে তারাই বিভিন্নভাবে তাদেরকে নির্বাসিত করা হচ্ছে। আমরা সতর্ক করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা সতর্ক হন। আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা গতকালকে দেখতে পেয়েছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের এই অভ্যুত্থানের, এই বিপ্লবের অন্যতম দাবি ছিল সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল গণহত্যা, সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। পিলখানা হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল, আজকে এটি গঠন করা হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিশন গঠন করুন, না হয় আমরা জনতায় আমরা আদালত গঠন করব ইনশাআল্লাহ। তো নামাজের সময় হয়ে গেছে, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন 24-এ আকাঙ্ক্ষা লালন করি। আমরা তারুণ্য বেঁচে থাকতে আমরা 24-কে ব্যর্থতা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন সবসময় জারি রাখবে। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ, পর্যালোচনা আমাদেরকে দিবেন, আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব।